মর্নিং ফ্রেন্ডস, আজকে 21 তারিখ আর আমি হোটেলে ছিলাম পিকে ইন্টারন্যাশনাল। তোমার তো কালকে বলেছি, তো হোটেলটা খুবই ভালো আর ভালো জায়গায় একদম। পিছনে গার্ডেনও আছে, রুমগুলো পুরো পরিষ্কার, তোমাদের তো সবই তো বলেছি। তো তোমরা চাইলে এখানে থাকতে পারো, থেকে পরের দিন যেতে পারো, রওনা দিতে পারো। আর এখন বাজে 5:30, এখন আমি বেরোচ্ছি, চারিদিকে পুরো অন্ধকার, এখনও সূর্য ওঠেনি আর ঠান্ডাও সেই জম্মের ঠান্ডা। চলো তোমাদের রুমটা একবার দেখি। রুম দেখে নাও, টেবিল আছে তোমার, এই টিভি ফিভি সবই আছে, আয়না, এই যে খাট, ওদিকে বেশ ভালোই। আর রুমটা পুরো পরিষ্কার। আর এই হচ্ছে বাথরুম, গিজার ফিজার সবই আছে। তো এই রুমটা আমাদের পড়েছে হচ্ছে তোমাদের 1000 টাকা পড়েছে রুমটা, পার ডে 1000 টাকা ভাড়া, শুধু মানে রুমটা, আর কিছু। আর এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর। চলো একটু সূর্য উঠুক, সকাল হোক, তারপরে আমরা ভিডিও করবো যে কতদূর পৌঁছালাম। এখান থেকে আমার এখনো ডেস্টিনেশন 480 কিলোমিটার। চলো। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি দিল্লি কলকাতা হাইওয়ে দিয়ে। তো এখন আমরা এখানে আছি, জায়গাটার নাম হচ্ছে শেরঘাটি। আর তোমার চারদিকটা দেখো, পুরো কুয়াশায় ভরে রয়েছে। আর কিছুটা দূরে মানে যখন আমরা হোটেল থেকে বেরোলাম, এত অন্ধকার ছিল যার কারণে ভিডিও করিনি, কারণ ভীষণ ভয়ও লাগছিল আর খুব ঠান্ডাও লাগছিল। তো তোমরা তো কালকে দেখেছোই, আমরা ছিলাম হচ্ছে ঝাড়খণ্ডের পিকে ইন্টারন্যাশনাল হোটেলে, যেটা কিন্তু তোমার চৌপাড়ানে অবস্থিত। তো ঝাড়খণ্ড সম্পর্কে তোমাদের একটা ছোট্ট একটু বলে দিই যে ঝাড়খণ্ড কিন্তু পূর্ব ভারতের একটি রাজ্য। আর ঝাড়খণ্ডে তোমরা অনেকেই জানো পরেশনাথের পাহাড়ে জৈন মন্দির আছে, জলপ্রপাত, আর এখানে যে বেতলা জাতীয় উদ্যান আছে সেখানে কিন্তু হাতি আর বাঘের জন্য একদম পরিচিত। আর ঝাড়খণ্ডে কিন্তু 17 শতকের একটা জগন্নাথ মন্দির রয়েছে। তো কোনো সময় যদি আবার ঝাড়খণ্ডে শুধু শুধু ঝাড়খণ্ডে বেড়াতে আসি, তো এইগুলো অবশ্যই আমরা দেখব। তো এখন সামনে একটা চায়ের দোকানে দাঁড়াবো, চা খেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব, কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছে। আর যে গাড়ি চালাচ্ছে তার বুঝতে পারছি খুবই কষ্ট হচ্ছে। তো সামনে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে আবার আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আর এখন আমরা আছি হচ্ছে জায়গাটার নাম মোহানিয়া। তো এখান থেকে বেনারসির দূরত্ব দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা মতো, 75 কিলোমিটার। তো এখানে এই ধাবাটায় আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালবেলায়। তো খাওয়া দাওয়া করে বেরোনোর সময় এই ছোট্ট ছানাপোনাগুলো আমাদেরকে দেখেই দৌড়ে এসেছিল। তো আমাদের ব্যাগেও বিস্কুট ছিল, তো ওদেরকে সেইগুলোই দিচ্ছিলাম। তো আমরা ফাইনালি বেনারসে প্রবেশ করে ফেলেছি। তা অনেকক্ষণ থেকেই আমাদের দুজনেরই ইচ্ছা করছিল একটু পান খেতে। তো সামনে কোনো একটা পানের দোকান দেখলেই আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু পান খেয়ে নেবো। তো অনেকটা আসার পরেও যখন কোনো একটা ভালো পানের দোকান দেখলাম না, তো তখন দেখো আমাদের পাশ থেকে একজন যাচ্ছে, এনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে ভালো কোথায় পানের দোকান আছে। তা উনি আমাদেরকে বলেছিলেন যে ওনার সাথে যেতে, উনি একটা ভালো পানের দোকানে আমাদেরকে নিয়ে যাবে। তো সত্যি এখানকার মানুষজনও এত ভালো যে দায়িত্ব করে আমাদেরকে পানের দোকান পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে, আমরা পান খেতে চেয়েছি বলে। তো চলো ওনার সাথে যাওয়া যাক।
পুরের প্রায় কাছাকাছি চলে আসতেই দেখলাম সামনে খুব সুন্দর একটা র্যালি বেরিয়েছে। তো যত সামনে এগোচ্ছি তত ভীষণ আনন্দও হচ্ছে, আবার কখনো কখনো চোখে জলও চলে আসছে যে এত বছরের একটা অপেক্ষার অবসান হতে চলেছে। কালকে আমরা ভগবান শ্রীরামের দর্শন পাবো। তো এটা ভেবেই মাঝে মধ্যে এত আনন্দ হচ্ছে, সে আনন্দে চোখে জল চলে আসছে। তো আমরা সুলতানপুরে চলে এসেছি। তো আসার সাথে সাথেই দেখলাম এরকম সব বাইক, 4 চাকা গাড়ি নিয়ে একদম রোড র্যালি করছে। তো দেখে সত্যি দারুণ লাগছিল। তো আজকে 22 তারিখ, আর ফাইনালি আমরা অযোধ্যার দিকে যাওয়ার এন্ট্রিটা পেয়ে গেলাম। তো কালকে যখন আমরা সন্ধ্যেবেলায় সুলতানপুরে এসে পৌঁছালাম তখনই নো এন্ট্রি করে দিয়েছিলেন। আর আজকে সকালবেলা, দুপুরবেলাও আর সন্ধ্যেবেলা মানে 4:30 5টার দিকেও আমরা কিন্তু সুলতানপুরের এই মেন গেটটার সামনে এসে দাঁড়িয়েছিলাম যদি আমাদেরকে ছাড়ে। তো অনেকক্ষণ ধরেই পুলিশগুলো আমাদেরকে লক্ষ্য করছিলেন এবং হঠাৎ করেই আমাদেরকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা যাওয়ার পারমিশন পেয়েছি। তো আমরা বললাম ওনাদেরকে যে আমাদের সাথে আরও দুজন আছে। তা বললো যে 4 জনেই আপনারা যেতে পারবেন। তো আমাদের সাথে আরও যে দুজন ছিলেন তারা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে, তারাও বাইক নিয়েই এসেছে। তো তাদের সাথে আমাদের আজকে সকালবেলায় মানে আলাপটা হয়েছে। তো ওনারা এই সুলতানপুরের ওখানে এসেছিলেন। তো ওখান থেকে কোথায় যাবে, কি হোটেল নেবে কিছুই বুঝতে পারছিল না, কারণ আজকে তো সবাইকেই নো এন্ট্রি করে দিয়েছিল। কালকে বিকাল থেকেই নো এন্ট্রি ছিল, আজকে সারাদিন সকাল থেকে কাউকেই ওদিকে আর যেতে দেয়নি। তো ওনাদেরকে আমরা বললাম যে আমরা এই সুলতানপুরের থেকে 6 কিলোমিটার দূরে যে হোটেলটায় ছিলাম, বিজয় ডিলাক্স যে হোটেলটা, সেই হোটেলের অ্যাড্রেসটা দিলাম। এমন মানে ওদেরকে আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম আর কি। তো ওনারা সারাদিন ওখানেই ছিলেন। আর এই সন্ধেবেলায় এখন আমরা সব একসাথেই যাচ্ছি। তো এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা কখন যাব কখন কী, তো সেই আনন্দে ওই হোটেলের ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো এখন এই ফাইনালি অযোধ্যার দিকে প্রবেশ করছি। আর দেখো চারিদিকে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, গাছগুলো পর্যন্ত সাজিয়েছে, মানে টোটালটা রাস্তার দুপাশে শুধু ফুল ফুল দিয়ে সাজিয়েছে, মানে এত ভালো লাগছে দেখতে। তো এখনও এখান থেকে মন্দিরের দূরত্ব দেখাচ্ছে 4 কিলোমিটার মতন। আর অনেকক্ষণ প্রায় 5-6 কিলোমিটার তো হবে এই যে রাস্তায় এরকম ফুল দিয়ে সাজিয়েছে, মানে পুরো অযোধ্যাটাকে ফুলের সাজে ভরিয়ে দিয়েছে। মানে এত সুন্দর, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না রাত্রিবেলাও এত সুন্দর লাগছে দেখতে। কিছু দূর আসার পরেই দেখলাম ফ্লাইওভারের নিচটা দিয়ে পুরো এত সুন্দরভাবে এঁকেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আঁকাগুলো পুরো নতুনভাবে অযোধ্যা সেজে উঠেছে। তো এখন রাত্রি 10টা মতন বেজে গেছে। তো আমরা অনেক আগেই পৌঁছে যেতে পারতাম এখানে, কিন্তু যখন আমরা সুলতানপুর থেকে এন্ট্রি পেলাম এদিকে আসার জন্য, তো জায়গায় জায়গায় দেখছিলাম অনেকে খিচুড়ি, আলুর দম, লুচি এইসব দিচ্ছিলেন। তো আমাদেরকে মানে আমাদের বলে না, রাস্তা থেকে যারা যাচ্ছিলো সবাইকেই ডেকে দিচ্ছিলো। তো আমরা সেখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তাদের সাথে কথা বললাম। এবং আমরা যে বাইক নিয়ে এসেছি এত দূর, তারা দেখে মানে ভীষণ খুশি হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঘুরেছে জায়গাটা।
তো ডান দিকের রাস্তাটা যত সম্ভব কোনো একটা স্টেশনের রাস্তা, তা ঠিক বুঝতে পারছিলাম না যে কোন দিকটা দিয়ে মন্দিরের দিকে যাব আর কি। তো ওখানে অনেকগুলোই পুলিশ দাঁড়িয়েছিলেন, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন বাঁদিকের এই রাস্তাটা দিয়ে চলে যেতে। তো এখন আমরা এই বাঁদিকের রাস্তা ধরেই যাচ্ছি, কিন্তু সামনে দেখছি আবার এখনও অনেকগুলোই গলি আছে, তো এখানে গিয়েও আবার সামনে দেখি কাউকে জিজ্ঞাসা করে নেব। লাইট শো হচ্ছে সম্ভব, লাইট শো হচ্ছে ওটাই মনে হচ্ছে। তো যেখানে লাইটিংটা হচ্ছে সেটাই মন্দির, কিন্তু কোন রাস্তা থেকে যাব ঠিক বুঝতে পারছিলাম না বলে ওইখানে পুলিশগুলো বসেছিলেন, তো ওনাদের কাছেই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। জয় শ্রীরাম। তো আমরা মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি, এখন রাত্রির প্রায় 11:15 মতন বেজে গেছে। আর এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, তো কাউকেই এখন ওখানে প্রবেশ করতে দেওয়া হবে না। তো আগে এখানে আমরা একটা হোটেল বা ধর্মশালা যাই পাবো না কেন আমরা আগে নিয়ে নেব। আর এত ভিড় এখানে এখনও দেখতে পাচ্ছি, সবাইকে তো আজকে এন্ট্রি দেয়নি, তো সেই কারণে প্রত্যেকেই কালকেই যাবে, তো প্রচণ্ডই ভিড় হবে বোঝা যাচ্ছে। তো যতই ভিড় হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, ভগবান শ্রী রামজিকে দর্শন করবই। তো তোমরা কালকের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ কালকে একটা ঐতিহাসিক দিনের সাক্ষী তোমরাও হতে চলেছো। তো আজকে আর বেশি কথা বলবো না, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।